হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি খাইরুল। আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আমার নতুন ইউটিউব চ্যানেল ফিজিক্স আনভেল। এই ফিজিক্স আনভেল ইউটিউব চ্যানেলের প্রধান উদ্দেশ্য হলো তোমাদের কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের বিভিন্ন জটিল বিষয়গুলোকে সহজ সরলভাবে তুলে ধরানো। এর পাশাপাশি আমি নিয়ে আসবো কিছু ফিজিক্সেরই ইন্টারেস্টিং, কনসেপচুয়াল এবং থিঙ্কিং অ্যাবিলিটি বাড়ানোর মতো কিছু কোশ্চেন। তো বন্ধুরা, আজ আমি শুরু করতে যাচ্ছি আমার নতুন ইউটিউব চ্যানেল ফিজিক্স আনভেইলড এর প্রথম ক্লাস। এই ফিজিক্সের এই কনসেপচুয়াল এবং খুবই ইন্টারেস্টিং এবং মজাদার একটা কোশ্চেন নিয়ে। তো চলো বন্ধুরা, আজকে সেই ইন্টারেস্টিং কোশ্চেনটা কি, চলো দেখে নাও। আমরা সেই কোশ্চেনটা নিয়ে এসেছি, যেটা কি আমরা হোয়াইট বোর্ডে আছে, ঠিক আছে, হোয়াইট বোর্ডে লেখা রয়েছে। তো এই কোশ্চেনটাকে আমি কি দুটো পার্ট হিসেবে ডিভাইড করে নিয়েছি, কারণ এই কোশ্চেনটাকে সলভ করতে গেলে এইভাবে আমাদের কি করতে হবে। তো কোশ্চেনটা কি আমি একটু তোমাদের বুঝিয়ে বলি যে কোশ্চেনটা কি বলেছে। যে একটা বলকে 45 মিটার উচ্চতা থেকে ইনিশিয়ালি 40 মিটার/সেকেন্ড বেগ নিয়ে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড থ্রো করা হয়েছে। আর সেম বলটিকে কি করা হয়েছে যে 45 মিটার উচ্চতা থেকে সেম ভেলোসিটি দিয়েই ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করা হয়েছে। এবার এই বল দুটো যখন গ্রাউন্ডে এসে পৌঁছাবে তখন এদের ভেলোসিটি কিরূপ হবে, ঠিক আছে, এটা কি আমাদের ফাইন্ড আউট করতে বলেছে। তো বন্ধুরা, তোমরা যখন এই কোশ্চেনটাকে একটু দেখবে এবং তোমরা যদি ভাবো এই কোশ্চেনটা অ্যান্সারটা আমরা কিভাবে করবো, তো তোমরা যদি এমনি দেখো তো তোমাদের মনে হবে যে এই বস্তুটাকে যখন আমরা ভার্টিক্যালি ডাউন অর্থাৎ নিচের দিকে থ্রো করেছি, তখন নিশ্চয়ই কি এই বেশি স্পিডে এসে গ্রাউন্ডে পৌঁছাবে, তাই কি না? আর একে যখন আমরা উপরের দিকে থ্রো করেছি, এই উপরে কিছুটা যাবে আবার নিচের দিকে আসবে, তাই কি না? এরকম মনে হচ্ছে। তো এই ক্ষেত্রে মনে হয় এই যে বলটা এসে গ্রাউন্ডে পৌঁছাবে, এর ভেলোসিটি কি হবে, সামান্য এর থেকে কম আসবে, তাই কি না? এটা তোমাদের কি মনে হচ্ছে? তো বন্ধুরা, যেটা তোমরা মনে করছো সলভ না করে, সেটা কিন্তু না। যে দুজনেরই ভেলোসিটি কম বা বেশি এরকম কিছু না। তো কম বা বেশি হবে কিনা সেটা তো জানা নেই, ঠিক আছে। তো দেখি, সলভ করে দেখি যে এদের যে ভেলোসিটিটা দুজনের গ্রাউন্ডে কিরকম আসছে, ঠিক আছে। তো চলো আমরা সলভ করি। প্রথম কেসটা আমরা দেখে নাও যে একটা বলকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড 40 মিটার/সেকেন্ড বেগ নিয়ে কি করা হয়েছে, থ্রো করা হয়েছে। তাহলে এবার দেখো, তোমরা একটা জিনিস, যে একটা বল যখন বা একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে, তাই কি না? তো তোমরা নিশ্চয়ই একটা জিনিস শুনেছো যে কি অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য, কি অভিকর্ষজ ত্বরণের জন্য কি নিচের দিকে পড়ে। তাহলে এই অ্যাসিলেশনটা, তাহলে এবার তোমাদের মধ্যে একটা ধারণা দিই এই অ্যাসিলেশনটা কি, তাই কি না? তো ওই অ্যাসিলেশনটা যদি তোমাদের খুব ভালোভাবে বুঝতে হয়, তাহলে মিনিমাম তো একটা ক্লাস দরকার রয়েছে। তবে তোমাদের যেহেতু এই অ্যাসিলেশন শব্দটা এখানে চলে আসছে, তো তোমাদের একটু কি কনসেপ্টটাকে একটু এগোনোর জন্য আমরা কি বলে দিই, ঠিক আছে। অ্যাসিলেশনটা কি? অ্যাসিলেশনটা হলো চেঞ্জ ইন ভেলোসিটি পার টাইম, অর্থাৎ প্রতি সেকেন্ডে বস্তুর ভেলোসিটি চেঞ্জ, মানে প্রতি সেকেন্ডে একটা বস্তুর ভেলোসিটি কত দ্রুত চেঞ্জ হচ্ছে, তাই কি না? তো এটা অ্যাসিলেশনটা হলো ডেল্টা ভি বাই টি টি, অর্থাৎ প্রতি সেকেন্ডে বস্তুর ভেলোসিটি চেঞ্জ। এবার এই অ্যাসিলেশন যদি বস্তুর ভেলোসিটির দিকে হয়, অর্থাৎ ডাইরেকশন অফ ভেলোসিটি অ্যান্ড অ্যাসিলেশন যদি কি হয়, একই দিকে হয়, তবে ওই বস্তুর ভেলোসিটি কি হয়, বৃদ্ধি পায়। যেমন দেখো কেসটা, যে একটা বস্তুর ভেলোসিটি মনে করো পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর ছিল। এবার এই অ্যাসিলেশনের ডাইরেকশন যদি এই ভেলোসিটি অভিমুখে হয়, তাহলে এই বস্তুর ভেলোসিটি প্রতি সেকেন্ডে কিন্তু বাড়বে। কিন্তু এই কেসটা লক্ষ্য করো, যে একটা বস্তুর ভেলোসিটি ভি পজিটিভ এক্সিস বরাবর আছে, কিন্তু অ্যাসিলেশনটা কি আমার নেগেটিভ এক্সিস বরাবর। তাহলে এই ক্ষেত্রে কি বস্তুর ভেলোসিটি আর বাড়বে? না, বস্তুর ভেলোসিটি আর এই ক্ষেত্রে বাড়বে না, কারণ বস্তুর মোশনের বিপরীত দিকে যদি অ্যাসিলেশন থাকে, তাহলে এই অ্যাসিলেশনটা তখন আর ওই বস্তুটার ভেলোসিটি বেগটাকে বাড়াবে না, ভেলোসিটিটাকে বাড়াবে না। তখন কি করবে, এই বস্তুর ভেলোসিটিটাকে ধীরে ধীরে কি করবে, কমাতে থাকবে। তাহলে একটা সময় আসবে এই বস্তুটা গিয়ে কি আসবে, রেস্টে চলে আসবে, তাই কি না? তো আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা জিনিস কি জানলাম, যে কোনো একটা বস্তুর অ্যাসিলেশন বলতে কি, যে ওই বস্তুর ভেলোসিটিটাকে ও কতটা দ্রুত বৃদ্ধি করাচ্ছে বা কতটা দ্রুত কি ওর ভেলোসিটিটাকে কমাচ্ছে, তাই কি না? এই জিনিসটা শুধু তোমরা জেনে নাও, কারণ এই জিনিসটা আমাদের এখন কি এখানে কাজে লাগবে, ঠিক আছে। তো চলো প্রথম কেসটা আমরা দেখে নিই। দেখি, একটা বস্তুকে ইনিশিয়ালি 40 মিটার/সেকেন্ড বেগ নিয়ে থ্রো করেছি, অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি জি, আর হাইট কত দেওয়া আছে, 35 মিটার দেওয়া আছে। এই ক্ষেত্রে যে অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি জি, এর তো একটা পারফেক্ট একটা মান রয়েছে, 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা আমরা ধরি, বা যদি ক্যালকুলেশনের যদি একটু সুবিধার জন্য আমরা কি 10 মিটার/সেকেন্ড স্কোয়ার ধরে নিয়ে করি। তো এই ক্ষেত্রে যে অ্যাসিলেশনটা আছে, অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ, এটা একটা নির্দিষ্ট ভ্যালু, তাই কি না? তো এটা কি নিশ্চয়ই কনস্ট্যান্ট। এবার যদি অ্যাসিলেশন যদি কনস্ট্যান্ট থাকে,
তাহলে আমরা সেক্ষেত্রে কি ইকুয়েশন অফ মোশন গুলো অ্যাপ্লাই করি, ঠিক আছে। তো এক্ষেত্রে আমার ইনিশিয়াল ভেলোসিটি জানা আছে, হাইট জানা আছে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জানা আছে। এবার এই বলটা যখন গ্রাউন্ডে এসে পৌঁছাবে এই পয়েন্টে, তখন এর ভেলোসিটি কত হবে, ফাইনাল ভেলোসিটি ভিএ কত হবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো দেখো আমরা এখানে কোন ইকুয়েশন অফ মোশন অ্যাপ্লাই করি যাতে কি আমরা এই পয়েন্টে ভেলোসিটি পেয়ে যাই। তো দেখো তোমাদের কি কি ডাটা দেওয়া আছে, এই ডাটার উপর বেস করে যদি আমরা থার্ড ইকুয়েশন অফ মোশন অ্যাপ্লাই করি তাহলে আমরা এই পয়েন্টের ভেলোসিটিটা কি পেয়ে যাব, ঠিক আছে। তো থার্ড ইকুয়েশন অফ মোশন কি ছিল, ছিল ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2 a ইনটু এস। ভিটা হলো ফাইনাল ভেলোসিটি, ইউটা হলো ইনিশিয়াল ভেলোসিটি, আর এটা হলো অ্যাক্সিলারেশন, আর এসটা হলো কি ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তো এখানে ফাইনাল ভেলোসিটি কত ভিএ, তাহলে বলতে পারি ভিএ স্কয়ার, ইউ এর মান কত 40 মিটার পার সেকেন্ড, তাহলে 40 তার কত হোল স্কয়ার প্লাস 2 ইনটু কত অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জি এর মান কত 10 ধরে নিয়েছি। এবার এস মান কত, অর্থাৎ হাইট 45 মিটার 45 মিটার, তাহলে ভি এ স্কয়ার সমান সমান এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে আমার কত 1600, এটা আমার আসবে কত 900, তাহলে ভি এ সমান সমান আসবে রুট ওভার অফ 2500, তাহলে ভি এ আসলো আমার কত 50 মিটার পার সেকেন্ড। তাহলে এই পয়েন্টে যখন বলটা এসে পড়বে, অর্থাৎ গ্রাউন্ডে যখন এসে বলটা টাচ করবে তখন এর ভেলোসিটি হয়ে যাবে কত 50 মিটার পার সেকেন্ড, তাই কি না। তো এক্ষেত্রে তো এই কেসটা হয়ে গেল। এবার দ্বিতীয় ক্ষেত্রে কেসটা কি আছে, দ্বিতীয় ক্ষেত্রে কেসটা আছে আমার যে বলটাকে আমরা ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করেছি, তাই কি না, ভার্টিক্যালি আপওয়ার্ড সেম ভেলোসিটি নিয়ে। এবার দেখো যে এই বলটাকে যখন আমি ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করেছি, একটা জিনিসকে যখন আমি কি উপর দিকে থ্রো করি সেই বলটা কি আবার কি নিচের দিকে ফিরে আসে, তো আসে। তাহলে নিশ্চয়ই ওই বলটা উপরে কিছুটা হাইট যাওয়ার পর কি আবার নিচের দিকে ঘুরে আসে, মানে নিশ্চয়ই কোনো একটা পয়েন্টে গিয়ে রেস্টে আসে, অর্থাৎ ভেলোসিটি জিরো হয়, আবার কি নিচের দিকে ফিরে আসে। ঠিক তেমনি এই বলটা কি উপরের দিকে যেতে যেতে কি হবে, একটা পয়েন্টে রেস্টে গিয়ে চলে আসবে, কারণ এক্ষেত্রে বস্তুর ভেলোসিটি কি আছে 40 মিটার পার সেকেন্ড, কি উপরের দিকে আসে, উপরের ডাইরেকশনে, কিন্তু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ কি নিচের দিকে, তাই কি না। তো এবার দেখো যে ভেলোসিটি ডাইরেকশন আর আমার অ্যাক্সিলারেশন ডাইরেকশন কি অপোজিট। এবার তোমাদের আমি একটু আগে বললাম যে ভেলোসিটি ডাইরেকশন আর অ্যাক্সিলারেশন ডাইরেকশন যদি অপোজিট হয় তবে সেই অ্যাক্সিলারেশনটা ওই বস্তুর ভেলোসিটিটাকে প্রতি সেকেন্ডে কি করবে, কমাবে। তার ঠিক তেমনি এই অ্যাক্সিলারেশন কি প্রতি সেকেন্ডে বস্তুর ভেলোসিটি কমাবে। তাহলে নিশ্চয়ই একটা সময় আসবে যে একটা কোনো একটা পয়েন্টে গিয়ে কি আসবে, ওই বিবলটা রেসে চলে আসবে, অর্থাৎ এই পয়েন্টে এর ভেলোসিটি কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ইনিশিয়াল ভেলোসিটি কত ইউ 40 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি জিরো, আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি নিচের দিকে। তাহলে এই নিশ্চয়ই এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে গিয়েছে, তাই কি না, তাহলে নিশ্চয়ই এখান থেকে কিছু হাইট গেইন করেছি, এটা ধরলাম আমরা এইচ ড্যাশ, তাই কি না। তো এই যে বস্তুটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেল, সে কতটা হাইট যাওয়ার পর রেস্টে আসলো সে হাইটটা আমরা বের করে নেই, তাই কি না। তাহলে এই ক্ষেত্রেও আমরা যদি কি থার্ড ইকুয়েশন অফ মোশন অ্যাপ্লাই করি আমরা কি এই এই ড্যাশটার মানটা পেয়ে যাব। তো থার্ড ইকুয়েশন অফ মোশন কি ছিল, তাহলে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2 জি এইচ ড্যাশ। এবার দেখো এবার এটা কি নিচের দিকে আসে, এটা কি উপরের দিকে আসে, তাই কি না। আর নিশ্চয়ই আমাদের যেহেতু একটু কি করতে হবে, ইকুয়েশন গুলো সলভ করতে হবে। তাহলে আমাদের একটু ইকুয়েশন গুলো সলভ করার হিসাবের জন্য আমরা কি একটা যেকোনো একটা দিকে প্লাস মাইনাস ধরে নিয়ে করবো। তাহলে দেখো আমাদের এই পুরো কেসটা এখন কি উপরের দিকে ঘটবে কিনা, তাই কি না। তাহলে আমরা এই পয়েন্ট থেকে উপরের ডাইরেকশনটাকে আমরা কি ধরে নিই, পজিটিভ ধরে নেই, আর এই ডাইরেকশন কি ধরে নেই, নেগেটিভ ধরে নেই। অর্থাৎ নিচের দিকে যে সমস্ত কোয়ান্টিটি গুলো থাকবে সেগুলো আমরা কি ধরবো, নেগেটিভ, আর উপরের দিকে যেগুলো কেস হবে সেগুলোকে আমরা ধরবো কি পজিটিভ। তাহলে এক্ষেত্রে কি ফাইনাল ভেলোসিটি আমার কি জিরো, তাহলে এটাকে জিরো বসিয়ে দিই, আর ইউ মানটা কত উপর দিকে, এটার মান পজিটিভ থেকে যাবে ইউ স্কয়ার প্লাস কত 2 ইনটু জি এর মানটা কত নিচের দিকে, নিচের দিকে আমার কি ধরেছি নেগেটিভ, তাহলে মাইনাস জি ইনটু কত এইচ ড্যাশ। তাহলে এখান থেকে এইচ ড্যাশের ভ্যালু আমরা পেয়ে যাব কত হবে ইউ স্কয়ার বাই 2 জি। ইউ স্কয়ার মান কত 40, তার হোল স্কয়ার অর্থাৎ 1600 বাই কত 2 ইনটু 10, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে চলে আসবে আমার কত 80 মিটার। তাহলে এই বস্তুটা যখন ভার্টিক্যালি আপওয়ার্ড যাবে তখন কি হবে 80 মিটার উচ্চতা গেইন করবে, তাই কি না। এবার এই জিনিসটা দেখো এই বস্তুটা যখন এই পয়েন্টে গেছে রেস্ট অফ জিনিসটা থাকবে না, আবার কি আবার এই পয়েন্টে চলে আসবে, তাই কি না। অবভিয়াসলি একটা বস্তুকে যখন আমরা উপর দিকে থ্রো করি, যে পয়েন্ট থেকে থ্রো করি আবার কি সেই পয়েন্টে আসে পড়ে কিনা, পড়ে, তাহলে নিশ্চয়ই এই বস্তুটা আবার কি নিচের দিকে এভাবে আসে এই পয়েন্টে আসবে, তাই কি না। এই বলটা আবার এই পয়েন্টে চলে আসবে,
যেমন এই পয়েন্টে কি এর ভেলোসিটি থাকবে নিচের ডাইরেকশনে, তাই কি না? সেটা আমি কি বললাম, ভিবি। তো এই ভিবিটা যদি আমি পেয়ে যাই, তাই কি না, তাহলে আমাদের এই পয়েন্টে কি ভেলোসিটি বার করা কি ইজি হয়ে যাবে, কারণ এই পয়েন্ট আমার এই এখান থেকে এখানে হাইট জানা থাকবে, আর অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি তো নিচের দিকেই থাকবে, তাই কি না? তাহলে এই পয়েন্টে ভেলোসিটি বার করা কি হবে, সুবিধা হয়ে যাবে। তাহলে কোনো মতন আমরা যদি এই পয়েন্টে ভেলোসিটিটা কত, বি বলটা কত, ভেলোসিটি কত সেটা যদি আমরা ফাইন্ড আউট করে নেই, তাহলে হয়ে গেল। তাহলে দেখো বস্তুটা যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসবে, তাহলে নিশ্চয়ই কি এই যে 80 মিটার ডিস্টেন্সটাকে কভার করবে, কারণ এখান থেকে যখন এই পয়েন্টে গিয়েছিল তখন কি 80 মিটার হাইট গেইন করেছিল, তাহলে নিশ্চয়ই যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসবে তাহলে কি নিশ্চয়ই 80 মিটার ওকে ডিস্টেন্স কভার করতে হবে। তাহলে এখানকার হাইটটা আমরা বলতে পারি কি 80 মিটার, তাই কি না? অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি কি নিচের দিকে থাকবে এই বলের ক্ষেত্রেও, তাই কি না? তাহলে এই ক্ষেত্রে আমরা যদি কি আবার যদি থার্ড ইকুয়েশন অফ মোশন অ্যাপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাব, কারণ ফাইনাল ভেলোসিটি এবার কি ভিবি, ইনিশিয়াল ভেলোসিটি আমরা কি ধরবো এখানে জিরো, কারণ রেস থেকে আবার বস্তুটাকে ধরছি। কিন্তু আমরা এই কেসটা যদি বিবেচনা করি, অর্থাৎ বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়ছে, এই কেসটাকে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা ইনিশিয়াল ভেলোসিটিকে কি ধরবো, জিরো ধরে নিয়ে করবো, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি থার্ড ইকুয়েশন অফ মোশন অ্যাপ্লাই করি। থার্ড ইকুয়েশন অফ মোশন কি ছিল, ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as, এর ভি স্কয়ার অর্থাৎ কি এখানে ভিবি স্কয়ার সমান সমান কত, ইউ স্কয়ার মানে কত, জিরো, তাহলে জিরো প্লাস 2 ইনটু, ঠিক আছে, এই ভেলোসিটির মান, ভেলোসিটি আর অ্যাসিলেশন কি নিচের দিকে আছে, নিচের দিকে ধরবো, ঠিক আছে? এখানে জি কত, ইনটু হাইট এইচ ড্যাশ, তাহলে ভি বি স্কয়ার সমান সমান বলতে পারি 2 ইনটু 10 ইনটু 80, তাহলে ভিবি সমান সমান রুট ওভার অফ কত, 16 চলে আসছে, অর্থাৎ ভিবি সমান সমান কত, 40 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এই বস্তুটা যখন এই পয়েন্টে আসবে এর ভেলোসিটি কত যাচ্ছে, 40 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে এই কেসটার ক্ষেত্রে দেখো নিচের দিকে আসলে ডিউ টু গ্র্যাভিটি কি জি নিচের দিকে, ভিবি কত, অর্থাৎ এর ভেলোসিটি কত এই পয়েন্টে 40 মিটার পার সেকেন্ড, কতটা ডিস্টেন্স কভার করতে হবে, 45 মিটার। তাহলে এই কেসটা আমাকে আমরা একটু আগে করলাম, দেখো এই জিনিসটা সেম 40 মিটার পার সেকেন্ড পয়েন্টে ভেলোসিটি, হাইট কত 45 মিটার, অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি কি নিচের দিকে জি, তাই কি না? তাহলে এই কেসটা আর এই কেসটা কি পুরো কি আইডেন্টিক্যাল কেস, তাই কি না? তাহলে এই ক্ষেত্রে যদি এই বস্তু যদি গ্রাউন্ডের ভেলোসিটি যদি 50 মিটার পার সেকেন্ড হয়, তবে এই কেসটার ক্ষেত্রে কি বস্তুর ভেলোসিটি কি 50 মিটার পার সেকেন্ড হবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি, যে দুইটা বল যখন উপর থেকে যখন দুটো বল এসে গ্রাউন্ডে পৌঁছাবে, ওদের ভেলোসিটি কি হবে, ভিএ ইকুয়ালস টু ভিবি, অর্থাৎ দুজনেরই ভেলোসিটি কি হবে, ইকুয়াল হবে। তাহলে বন্ধুরা এখান থেকে আমরা কি জানতে পারলাম, যে এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম, যে একটা বস্তুকে যদি আমরা কি করি, কিছু উচ্চতা থেকে সেম কিছু উচ্চতা থেকে কিছু ভেলোসিটি নিয়ে যদি ভার্টিক্যালি ডাউনলোড থ্রো করি, আর ওই সেম বলটিকে যদি কি সেম হাইট থেকে এবং সেম ভেলোসিটি নিয়ে ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করি, তাহলে যে বস্তু দুটা যে গ্রাউন্ডে এসে পড়বে, গ্রাউন্ডে ওদের যে ভেলোসিটি হবে সেই ভেলোসিটিটা কি হবে, ও দুজনেরই ইকুয়াল হবে। সেটা আমরা কি করলাম, প্রমাণ করে দেখলাম, ঠিক আছে? তো বন্ধুরা আজকে আমার এই ফিজিক্স অ্যান্ড ভেইটের কোশ্চিনটা এখান থেকে শেষ করছি। তো তোমাদের কোশ্চিনটা কেমন লাগলো, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে আর এরকম ফিজিক্সে আরো ইন্টারেস্টিং কোশ্চিন যদি তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফিজিক্স আনভেল চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে এবং সাপোর্ট করবে এরকম আরো কোশ্চিন পাওয়ার জন্য, ঠিক আছে? ওকে।